আসসালামু আলাইকুম। আজকে আমি আবার আপনাদের কাছে আসলাম। গত টিউটোরিয়াল আমরা বলেছিলাম যে আজকে আমরা ট্যাগ এবং অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। ট্যাগ এবং অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করার জন্য ট্যাগ এবং অ্যাট্রিবিউট ট্যাগ সম্পর্কে জানার জন্য আমাদের যা করতে হবে, গুগলে একটু সার্চ করতে হবে W3 স্কুল। ব্রাউজার লিখলেই হবে, সার্চ বারে HTML ট্যাগ, HTML ট্যাগ, ট্যাগ সার্চ দিলে W3 স্কুলের লিঙ্কটাই সর্বপ্রথম আসবে। এখান থেকে আমাদের ট্যাগগুলো জানতে হবে। দেখবেন যে এখানে ওদের 104টার মতো ট্যাগ আরও আছে। এই যে এখানে আপনাদের ট্যাগগুলো সমস্ত যত ধরনের ট্যাগ, HTML ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, ডকুমেন্ট টাইপ সবগুলো ট্যাগের আমাদের প্রয়োজন নাই। 10 থেকে 15টা ট্যাগ হলেই যথেষ্ট। যেমন এই অ্যাঙ্কর ট্যাগে আমাদের প্রয়োজন লিঙ্কিং করার জন্য ডক টাইপ, যেমন গত টিউটোরিয়ালে লিখেছিলাম ডক টাইপ HTML। ডক টাইপ HTML 5 এর একটা ভার্সন। এখানে অনেক ধরনের ট্যাগ আছে, এখান থেকে আপনারা দেখবেন একটা একটা করে, এবং এখান থেকে আপনারা করতে পারবেন। এই যে বাটন, এই ধরনের যে বাটনটা, এখানে আমার ক্লিক করলে বাটন কাজ করবে। এই যে ক্লিক নিয়ে এই লেখাটা আসবে, এই যে এগুলো বাটন, এগুলো যে বাটন ট্যাগের মাধ্যমে এগুলো করা। তারপরে এই যে আমরা এখান থেকে লিঙ্ক ট্যাগটা, অ্যাঙ্কর ট্যাগটা দেখতে পাই। অ্যাঙ্কর ট্যাগ মানে আমরা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যা লিখে দিব তা ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। এটা আমরা লাইভ দেখব, অথবা আজকে অথবা আগামী টিউটোরিয়ালে দেখব। তাই সবগুলো ট্যাগ নিয়ে আমরা একটু আলোচনা করব। সব ট্যাগ আমাদের দরকার নাই, সব ট্যাগের কোনো প্রয়োজন নাই। এত 10 থেকে 15টা ট্যাগ জানলেই যথেষ্ট। এই যে আপনাদের ট্যাগগুলো এখানে এই যে দেখেন, এটা হলো কমেন্ট করার জন্য। আমরা যখন একটা বড় সাইট নিয়ে কাজ করবো তখন আমাদের কমেন্ট করার প্রয়োজন লাগতে পারে, বা আপনি একটা সাইটে কাজ করছেন, তা অন্য কোনো ডেভেলপারও পরবর্তীতে কাজ করতে পারে। এখানে প্রত্যেকটা ট্যাগের নাম সহ দেওয়া আছে। যেমন ডক টাইপ ট্যাগ, এটা ডিফাইন করার জন্য যে আমি কোন ভার্সনে লিখবো। যে অনেক ট্যাগ দেখবেন এখানে লাল দাগ দেওয়া আছে, তার মানে এটা HTML5 ইউজ হয় না। এগুলো আর কি HTML4 বা তার পূর্বের ভার্সনগুলোতে ইউজ হয়। যেমন আবার এই যে এখানে এখন আর ইউজ হয় না আর কি। যেমন এই যে আর্টিকেল HTML5 এর নতুন ট্যাগ, কিন্তু এটা আমরা ইউজ করি না। এটা পি দ্বারাই সবকিছু সব ট্যাগে কাজ করা যায়। যে ডিপ ট্যাগ, এই যে ডিপ ট্যাগ, প্রতিটা ট্যাগের ভিতরেই ফুটার ট্যাগ, প্রতিটা ট্যাগে ক্লিক করলেই আমার জানা যায়। যেমন এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন H1 হেডিং, H2 এগুলো হেডিং ট্যাগ। কোনো একটা সাইটে যে ডেফিনেশন অ্যান্ড ডিফাইন ডেফিনেশন অ্যান্ড ইউজ, এই যে লেখাটা, এটাই যে HTML হেডিং ট্যাগের মাধ্যমে করা হয়েছে। হেডিং ট্যাগের মাধ্যমে এগুলো বোল্ড করা হয়, অনেকভাবেই করা যায়। হেডিং ট্যাগের মাধ্যমে এগুলো করা যায়, যেগুলোতে পিক্সেল সেট করে দেওয়া আছে। এখানে দেখবেন যে এই ট্যাগটা কোন কোন ব্রাউজার সাপোর্ট করে। সমস্ত ব্রাউজার এই ট্যাগটা সাপোর্ট করে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হেডিং ট্যাগগুলো, এগুলো প্রত্যেকটা ট্যাগই আপনারা একটা একটা করে নিয়ে দেখবেন যে কোনটা কোন কারণে। এই যে ফর্ম ট্যাগ, আসলে ট্যাগ সম্পর্কে বলতে গেলে দেখা যাবে যে 10টার বেশি টিউটোরিয়াল করতে সবগুলো ট্যাগ সম্পর্কে যদি জানানো লাগে, ওগুলো আমরা করতে করতে একটা একটা করে দেখতে দেখতেই আমরা সব শিখবো। এই যে ইমেজ ট্যাগ আমাদের বেশি যেগুলো লাগে, ইমেজ ট্যাগ, হেডার, হেড ট্যাগ, এই যে আমরা ওখানে হেডের ভিতরে সব লিখছিলাম। ইটালিক ট্যাগ, এগুলো জাস্ট টেক্সটকে ডিজাইন করার জন্য, টেক্সটকে একটু সুন্দরভাবে দেখানোর জন্য এটা একটা ইউজ হয়। এরকম অনেক ট্যাগ আছে, আরও অনেক ট্যাগ আছে। সবগুলো ট্যাগ আমাদের প্রয়োজন নাই। আমাদের 10 থেকে 15টা ট্যাগ হলেই যথেষ্ট। তবে ভালো ডেভেলপার হওয়ার জন্য সমস্ত ট্যাগ সম্পর্কেই খুব ভালো আইডিয়া থাকাটা জরুরি। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। আগামী ক্লাসে আবারও আলোচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।